আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ফেরদৌস ক্লাসরুমে। আজকে আমরা কথা বলবো এসএসসি পরীক্ষার্থীদের জন্য 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আজকে আমরা কথা বলবো যে ওএমআর শিট কীভাবে পূরণ করতে হবে এটা নিয়ে। তো প্রথমে তোমাদের এরকম একটা ওএমআর শিট দেওয়া হবে, টোটাল এরকম একটা ওএমআর শিট দেওয়া হবে। তো ওএমআর শিটে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই অংশে তোমাদের মূলত কাজটি করতে হবে। তো এখানে খেয়াল করো যে এখানে লেখা আছে যে তোমাদের এখানে যদি স্পষ্ট দেখাই যে এখানে লেখা আছে যে পরীক্ষা। দেখো এই ঘরে দেওয়া আছে পরীক্ষা, এসএসসি, এইচএসসি এবং আরও অন্য পরীক্ষাগুলো দেওয়ার কথা থাকতে পারে। তো জাস্ট তোমরা এখানে যেখানে এসএসসি যে ঘরটা আছে এখানে তোমরা জাস্ট এই ঘরটা ফিল আপ করবা, এসএসসির ঘরটা এখানে জাস্ট বৃত্ত ভরা করবা। এরপরে এখানে পরীক্ষার পরে নিচে দেওয়া আছে রোল নাম্বার। এই রোল নাম্বারের এখানে যে রোল তোমার অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বারগুলো আছে এগুলো উপরে লিখতে হবে। লেখার পরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে তোমাকে সাপোজ তোমার রোল নাম্বার এখানে 1 আছে, তো এখানে 1 লিখতে হবে। লেখার পরে এখানে যে 1 আছে এই 1টা এই প্রথম ঘরে 1 ভরাট করতে হবে। এরপরে যদি 2 থাকে সেক্ষেত্রে 2 তোমাকে ভরাট করতে হবে। এক কথা যেটা থাকবে সেটা তোমাকে ভরাট করতে হবে। যেমন এখানে 1 থাকতে পারে, 2 থাকতে পারে, যেটা থাকুক না কেন সেটা তোমাকে ভরাট করতে হবে। যেমন ওখানে 1 2 0 4 এটা মনে করো তোমার রোল, বাট 3 5 এটা হচ্ছে তোমার রোল। সেক্ষেত্রে তুমি প্রথম ঘরে এখানে 1 পূরণ করবা, এরপরে দ্বিতীয় ঘরে যে তোমাদের 2 সেই 2 পূরণ করবা, এরপরে 0 এগিয়ে 3 নম্বর ঘরে 0 বরাবর 0 পূরণ করবা। এই 4 যেখানে 4 লিখছে এই করার পর বরাবর এই ঘর বরাবর এই নিচে যেখানে 4 পূরণ করবা। এরপরে যাবো সেটা 3, সেই এই বরাবর তুমি 3 পূরণ করবা, এই বরাবর 5 পূরণ করবা। এবং মনে রাখবা বৃত্ত যে ভরাট করবা যখন তুমি তখন তোমাকে পুরো ঘরটা ভরাট করতে হবে, যে কোনো ঘরটা যেন ফাঁকা না থাকে। অর্থাৎ তুমি যখন 0 পূরণ 0 পুরো এই যে মার্কিং করা দাগটি সহ তোমাকে ভরাট করতে হবে, কোনো জায়গা যেন ফাঁকা না থাকে। তুমি যখন 5 পূরণ করবে তখন পুরো 5 তোমাকে এইভাবে ভরাট করতে হবে ভালো করে। তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। এরপরে আমরা যে কাজটা করবো এরপরে মূলত আমরা কাজটি করবো হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে, তোমার অ্যাডমিট কার্ডে যে রেজিস্ট্রেশন নাম্বারটি আছে তোমাকে অবশ্যই অ্যাডমিট কার্ডের এই যে অংশটি আছে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি সুন্দর করে বসাইতে হবে। রেজিস্ট্রেশন নাম্বারটি বসানোর পরে তোমার যে পরে যে কাজটি সেটা হচ্ছে তোমার এখানে যে ভরাটগুলো আছে এই অংশ এখানে পুরো ভরাট তোমাকে করতে হবে। অর্থাৎ 1 বরাবর 1 বা তোমার রেজিস্ট্রেশন 0 থাকে যদি এখানে 0 দেবা, এখানে এই ঘরে তুমি 0 পূরণ করবা। তোমার রেজিস্ট্রেশনের মধ্যে 5 থাকে এখানে তুমি 5 পূরণ করবা, করার পরে দেন তুমি এখানে 5 পূরণ করবা। আশা করা যায় তুমি এটা বুঝতে পেরেছো। এইভাবে তোমাকে পুরো প্রসেসটি করতে হবে। এরপরে তোমার যে বিষয় কোড রয়েছে অর্থাৎ তোমার সাবজেক্টের যে বিষয় কোড সেটা তোমাকে এখানে সুন্দর করে বিষয় কোডটি উল্লেখ করতে হবে। যে বাংলার যে বিষয় কোডটা বাংলার বিষয় কোডটা লিখতে হবে। যেমন সাপোজ মনে করো তোমার বাংলার বিষয় কোড 101, তাহলে 101 এভাবে তোমাকে লিখতে হবে। লেখার পরে ওখানে 1 পূরণ করতে হবে, এখানে 0, এরপরে এখানে 1 পূরণ করতে হবে। এভাবে তোমাকে এই পূরণ কাজগুলো করতে হবে। দেন তারপরে তোমার যে কাজ সেটা হচ্ছে এখানে অতিরিক্ত উত্তরপত্রের যে সংখ্যা এই তুমি লেখার খাতা লেখা শেষে যদি আরও তুমি এক্সট্রা কোনো পেজ নাও সেক্ষেত্রে এখানে এক্সট্রা পেজ নাম্বারগুলো লিখতে হবে। তুমি একটা পেজ নাও সেক্ষেত্রে 1 লিখে এখানে 1 পূরণ করতে হবে। যদি আরও একটা পেজ নাও সেক্ষেত্রে 2 লিখে পূরণ করতে হবে। তুমি যদি না বোঝো সেক্ষেত্রে তোমাদের গার্ড যে স্যার থাকবে ওনাকে বললে উনি দেখে দেবে যে কীভাবে এটা করতে হয়। এরপরে আরও গুরুত্বপূর্ণ এখানে যে তথ্যগুলো রয়েছে সেটা হচ্ছে এসএসসি পরীক্ষা 2025 নিয়ে কত সেটা লিখতে হবে। তুমি যেহেতু 25 সালে পরীক্ষার্থী সেক্ষেত্রে 2025 অর্থাৎ 2025 তোমাকে কি সুন্দর করে লিখতে হবে। এরপরে দেখো এখানে আরও কিছু কাজ রয়েছে। এখানে যেমন এখানে রয়েছে যে এখানে দেওয়া আছে কক্ষ পরিদর্শকের স্বাক্ষর দেওয়া আছে, তারিখ দেওয়া আছে, বিষয় নাম এবং পত্র। এগুলো তোমার কাজ না, এটা হচ্ছে কক্ষ পরিদর্শকের কাজ, কক্ষ পরিদর্শক করবে। দেন এখানে যে তোমাকে বলে যে বিষয়ের নাম এবং পত্রটা তোমরা লেখো সেক্ষেত্রে তোমরা এখানে লিখতে পারবা। তো আশা করছি যে ওএমআর শিটটা কীভাবে পূরণ করতে হবে এটা তোমরা বুঝতে পেরেছো। এবং নিচের যেগুলো কাজ দেওয়া আছে এখানে এসএসসি পরীক্ষা এই যে আরেকটি বক্স দেওয়া আছে, কখনো এই বক্সে তোমাকে ভুল করেও হাত দেওয়া যাবে না। কেন হাত দেওয়া যাবে না? এটা হচ্ছে শিক্ষকের কাজ, এখানে তোমার কোনো কাজ নেই এখানে। সুতরাং এই বক্সে তোমার কোনো হাত দেওয়ার প্রয়োজন নেই।
এবং আরেকটি যে বক্স আছে নিচে দেখো, খেয়াল করো যে আরেকটি যে একটা অপশন আছে, এখানেও তোমাকে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। সম্পূর্ণ শিক্ষকের টোটাল অংশটুকু হচ্ছে শিক্ষকের কাজ, তোমার কোনো কাজ না। অংশটুকু আছে, এই অংশটুকু শুধু এই যে কক্ষ পরিদর্শকের স্বাক্ষর, তারিখ, এটা শুধু শিক্ষক করবে, সিগনেচার করবে, এইটুকু তুমি খেয়াল রাখবা। তো এখন আমরা গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে, কীভাবে ওএমআর শিট পূরণ করতে হয় কভার উপরে, সেগুলো তোমরা সুন্দরভাবে বুঝতে পারলা। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা। আর একটি কথা, সেটা হচ্ছে যে উত্তরপত্রে তুমি এক্সট্রা যখন পেজ নেবা, এখানে যে এক্সট্রা পেজ নাম্বার দেওয়া আছে, তখন এই এক্সট্রা পেজ নাম্বার তোমার মেইন খাতারে যে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটি তুমি যেখানে সিগনেচার করো ওখানে তুলতে হয়। তো এই নাম্বারটি তুমি ওই খাতায় তুলে তারপরে তুমি ওখানে সিগনেচার করবা। আর তুমি যদি বুঝতে না পারো, সেক্ষেত্রে অতিরিক্ত নাম্বার নেওয়ার ক্ষেত্রে তোমার টিচারকে, যে টিচার গার্ডে থাকবে, ওনাকে বললে উনি সিস্টেমটি দেখিয়ে দেবে। তো একটা খাতা থাকবে, ওই যে তুমি যে এক্সট্রা লুজ নিলা এটার জন্য একটা খাতা দেয়, ওই খাতায় এই নাম্বারটি উঠাইতে হবে, দেন ওই খাতার মধ্যে তোমাকে সিগনেচার করতে হবে। আর এখানে 0, 1 মানে একটা পেজ নিলে যেখানে 1 পূরণ করতে হবে, 2টা নিলে 2 নাম্বার পূরণ করতে হবে, জাস্ট এরকম। তো অবশ্যই আগামীকাল যেহেতু বাংলা পরীক্ষা, ভালো করে পরীক্ষাটা দিও। প্রথম পরীক্ষাটা ভালো হলে বাকি পরীক্ষাগুলো ভালো হওয়ার সম্ভাবনা খুব বেশি, এবং বেশি চাপ নেওয়ার দরকার নেই। রিল্যাক্সে পরীক্ষার হলে যাবা এবং পরীক্ষার শুরুর সময়ের অনেক আগেই তোমরা পরীক্ষার সেন্টারে প্রবেশ করবা। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সঙ্গেই থাকো, ফেরদৌস ক্লাসরুমের সঙ্গেই থাকো। আসসালামু আলাইকুম।